oksigen terus tiket. Injurung jak boro hospital kelaijak 15 জন মতো hospital kelaijak baksa discharge manai boroni bekring o dukho mambai kha bokro o dukho mambai kha khakla o dukho mambai kha borokno jeng naikha boroni black condition haya 3-4 জন tongo borokno jeng doctor bai malai sakha kaham ke treatment khainani bagai proper treatment khainani bagai chini party ni hoite mothani hoite jeng borokno bu subanai doctor ono jeng continue communication narangnai oma hai gotna tripra hawo bilaike chini tiprasani upor akromon khaimani nindoniyo gotna omono jeng selengu tani ke jeng chini hawo chini odhikar ni bagai movement khaimani porjonto chino usko brojaglia phainai salo chini omhai obostha cholei tongke tiprasaroni nijini mathai nijini odhikar boni bangoi movement khaimani porjonto chino jaga rojaglia angkha jeng ageo bo mahai gotna nogui phaika tabo bo nogui tongo ulo bhaino omo belaike chini bagai kirima singsa ngoi phayo jeng teibo krak movement ma khainai oroni o jotoni sai lachima singsa gotna angkha chlano hinke buri rok lathi charge khaibo buri no hinke chla rok lathi charge khaibo police ni omo hai tongmo control ma khainai rajya sarkar ni thane ang omono sanani musugo omo hai gotna jate poroboti kalo tangthung omo jeng naibo ambai premke আজকে আমরা হসপিটাল জিবি হসপিটালে এসেছি যারা ইনজুর হয়েছে সিরিয়াস ইনজুর হয়েছে তাদেরকে দেখার জন্য মূলত ঘটনা তো ঘটেছে বিএসএফ এর পিসফুল মুভমেন্ট ফর রোমান স্ক্রিপ্ট তো এই রাজ্যে গণতান্ত্রিক রাজ্যে আমাদের স্টুডেন্ট যারা কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া শান্তিপূর্ণভাবে আমাদের মাতৃভাষার রোমান স্ক্রিপ্ট দাবিতে মুভমেন্ট করছে রাজ্যপালের এখানে সেই জায়গাতে নিরীহভাবে নিরপরাধে যেভাবে পুলিশি আক্রমণ হচ্ছে সেটা গণতান্ত্রিক রাজ্যের নিন্দনীয় ঘটনা কারণ গণতান্ত্রিক রাজ্যে সবাই শান্তিপূর্ণভাবে নিজের অধিকারের জন্য নিজের দাবির জন্য আন্দোলন করতেই পারে সেখানে তো টিএসএফ নেতারা টিএসএফ সমর্থকরা কোনো সন্ত্রাসী করেনি কোনো হাতিয়ার নিয়ে আসেনি তারপরেও যেভাবে আক্রমণ চালাচ্ছে সেটা খুবই নিন্দনীয় এবং আমি নিন্দা জানাচ্ছি রাজ্য সরকারের এই ব্যর্থতা সেটা রাজ্য সরকারের ব্যর্থতা পুরোপুরি ব্যর্থতা আমি রাজ্য সরকারকে দায়ী করব যারা এখানে ইনজুর হয়েছে 2 জন সিরিয়াস ইনজুর হয়েছে জুমারানী দেববর্মা টোটাল 15 জন ইনজুর হয়েছে ওরা সবাই কলেজের পড়ুয়া এবং স্কুলের পড়ুয়া বিশেষ করে যারা মহিলা মেয়েদের উপর আক্রমণ চালাচ্ছে তো সেটা আরো মানে নিন্দনীয় বিশেষ করে মেয়েদের উপর আক্রমণ করা খুবই নিন্দনীয় সেটা হওয়ার উচিত না যেভাবে রাজ্য সরকার আমাদের ভাষাকে নিজের ইচ্ছা মতো করে ত্রিপ্রাসাদের চাপিয়ে দেওয়ার সেটা উচিত না তারপরেও আমাদের স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে মুভমেন্ট করছে আন্দোলন করছে ডেপুটেশন দিয়েছে তো সেরকম ঘটনা অতীতেও হচ্ছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে ত্রিপ্রাসাদের উপর এভাবে অধিকারের আন্দোলনের উপর
অত্যাচার করা বন্ধ করতে হবে। তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার উপর যদি এভাবে সন্ত্রাসী চালায়, তাহলে আমরাও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। কারণ রাজ্য সরকার সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি আশা করব ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই আমি বলতে চাই। ডিমান্ড, স্টুডেন্টের ডিমান্ড যে জারি থাকবে, ভবিষ্যতেও আন্দোলন চলবে। কারণ যতদিন পর্যন্ত রাজ্য সরকার না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।